এভরিওয়ান, গুড আফটারনুন। আশা করছি তোমরা ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। আমাদের চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদেরকে আবারও স্বাগত জানাই, ইন্দ্রজিৎ শ্রাবন্তী ব্লগ। তো এখন ঘড়িতে প্রায় বেলা 1টা বাজে। তো আমরা সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। একটা জায়গায় যাব, শ্রাবন্তী যাচ্ছে না, আমি আর আর্য যাচ্ছি। তো কোথায় যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি বেকার দুপুরবেলা। আমরা আজকে সকাল থেকে আর ভিডিওটা স্টার্ট করছি না, দুপুর থেকে স্টার্ট করছি। শ্রাবন্তী যাচ্ছে না, তোমাকে আগেই বললাম। আমি আর আর্য যাচ্ছি। তো কোথায় যাব সেই ভিডিও তোমার সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, দেখতে থাকো ভিডিও। যা চ তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমরা কোথায় যাব, আমি কোথায় যাব। তো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে, আমাদের পাড়াতে। দুপুরবেলা বিয়ে বাড়ি চলে এসেছি আমি আর আর্য। আমার সাথে থাকো, তোমাদেরকে সাথে নিয়ে এই দুপুরবেলায় বিয়ে বাড়ি ব্লগ স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, কারণ এটা হচ্ছে বিয়ে বাড়ি ব্লগ। তোমাদের অবশ্যই ভালো লাগবে। চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থাকতে স্টার্ট করছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে জোকার দাঁড়িয়ে আছে। জোকারকে সাথে নিয়ে অনেকেই বিয়ে বাড়িতে মজা আরতি করছে, ভালো লাগছে। তো আমি এখন সোজা চলে যাচ্ছি যেখানে খাওয়াচ্ছে, তো সেখানে তোমাদেরকে দেখানোর জন্য। সাথে থাকো। তো আমি যাচ্ছি, ফাইনালি দেখতে পাচ্ছ এরা অ্যারেঞ্জমেন্ট খুবই সুন্দর করেছে, অনেক লোকের আয়োজন, যার জন্যে আমি বিয়ে বাড়িতে গিয়েছিলাম বেলা 1টা থেকে 1:30টার মধ্যে। 1টা থেকে 1:30টার মধ্যে চলে গিয়েছিলাম। গিয়ে আমরা প্রথমত প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরে দেখানোর জন্য আমি চলে গিয়েছিলাম। দেখতে পাচ্ছ অনেক লোকের এখানে আয়োজন, বহু লোক সবর চলে এসেছে, কারণ জানে এরা অনেক লোকের আইটেম, যার জন্য লোক সবর চলে এসেছিল। আর আমরা চলে গিয়েছিলাম প্যান্ডেলের মধ্যে গিফট দেওয়ার পর। তো ফাইনালি আমাদের অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 2টো বাজে। অনেকক্ষণ বিয়ে বাড়িতে ঘোরার পর আমরা চলে গিয়েছিলাম খাওয়ার টেবিলে। তো যেখানে খাচ্ছে আমার কাকার ছেলে, আরও 2-1টা লোক, এটা আমার কাকার ছেলে। আর আর্য বসে আছে আমার বাঁ দিকে বসে আছে। ও তো জোকারকে দেখে খুবই ভয় পাচ্ছিল। এই যে জোকারগুলো ছিল, জোকারকে দেখে ভয় পাচ্ছিল বলে ও তো মোটেই খেতে বসছিল না। অনেক কষ্ট করে বুঝিয়ে বাজিয়ে খেতে বসিয়েছিলাম, তাও ভয় করে খাচ্ছে। বলছিল যে বাবা জোকার চলে আসবে না তো? বলি না, জোকার আসবে না, তুমি বসে নিশ্চিন্তে খাও, আমি তো আছি। তাও ভয় করছে, দেখেছো, ও ভয় করছিল। তো চলে এসেছে বিরিয়ানি, আমরা এখন খাওয়া চালু করে দিয়েছি। তো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি কত লোক এখানে বসে আছে। দেখতে পাচ্ছ আমাদের ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি একটু বাইরের দিকে চলে এলাম তোমাদেরকে প্যান্ডেলের গেটটা দেখানোর জন্য। বাইরের দিকে দাঁড়িয়ে আছি গেটটা দেখানো। আর্য বাড়িতে চলে গেছে, কারণ ওর যে জোকারের ভয় যে জোকার দাঁড়িয়ে আছে না, অনেক বাচ্চারা কিন্তু জোকারের সঙ্গে খেলা করছে, কিন্তু ও কিন্তু খেলা করছিল না, ওর ভয় লাগছিল, যার জন্য ওকে বাড়িতে দিয়ে চলে এসেছি। দেওয়ার পর আমি একটু ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব, একটু ভিডিওগুলো শ্যুট করে নিই, ব্লগটা করি, ওই জন্য চলে এলাম। এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের স্টল, হ্যাপি বিস্কুট, মধ্যে ওরা কি একটা মিক্সড করছে সেটা ঠিক আমি জানি না, ওটা গালে দিলে ধোঁয়া বের হচ্ছে, তার জন্য ভাবলাম এইখানটা একটুখানি ভিডিও করা যাক, ওই জন্য করলাম। আমার একটা কাকার ছেলে গালে নিয়েছে, এরপর ধোঁয়া বার হচ্ছিলো, তোমাদেরকে সেটাই দেখাবো, দেখতে থাকো ভিডিও। ওই যে ওখানে অনেকেই নিচ্ছে গালের মধ্যে, অনেকেই গালে নিচ্ছে, অনেকে নিতে পারছে না। এই যে আমার কাকার ছেলে রনি, দেখতে পাচ্ছ ও গাল থেকে বার করছে না, মনে হচ্ছে বিড়ি খাচ্ছে, বিড়ির মতন। ওরা কিন্তু অনেক আনন্দ করছিল, অনেক মজা করছিল, সত্যি খুবই আনন্দ হচ্ছিল, মজা হচ্ছিল, অনেকেই করছে, আমি দেখছিলাম। ওখানে দেখতে পাচ্ছ ফুচকা স্টল, তো অনেকেই ফুচকা খাচ্ছে। আমি 2 কাপ কফি খেয়েছিলাম, তার বেশি আর কিছু খাইনি, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, হয়ে যাওয়ার পর ফুচকা আমি খাই না। আমি হ্যাপি বিস্কুটের দেওয়া ওটাও খাই না আমি, যার জন্য ফুচকা একটা খেয়েছিলাম, আমার কাকার মেয়ে দিয়েছিল। তো আমি এখন এখানে একটু দাঁড়িয়ে আছি, ঘোরাফেরা করছি। জোকারের সঙ্গে ভাবলাম একটু মজা করা যাক, চলে গেলাম জোকারের কাছে। দেখতে পাচ্ছ জোকার ওখানে দাঁড়িয়ে আছে, জোকারের সঙ্গে কথা বলছি, আমার কাকা যে মজা করছে, দেখছো জোকারটা কেমন করছে,
জোকারটা খুবই মজা করছিল। এই জোকারের ভয়েই তো আমার ছেলে আর্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু অনেক ছেলেরা ঘুমায়নি, ঠিক ওর সঙ্গে খেলা করছে, যে যা যেমন, কিন্তু ও ভয় পায় গিয়ে ঘুমিয়ে পড়েছে। ভাবলাম যে ওকে নিয়ে একটু ঘুরবে। জোকারটা এখানে এসে আমার সামনে আবার স্টাইল দেওয়ার চেষ্টা করছে, একটুখানি মজা করছিল। চলে গেলাম সামনে যেখানে বর কনে বসেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে বরকনে সেখানে বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ। প্যান্ডেলটা খুবই সুন্দর, অ্যারেঞ্জমেন্ট খুবই সুন্দর লাগছিল। ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। চলে এলাম বিয়েবাড়ির ব্লগ নিয়ে তোমাদের সামনে। দেখতে পাচ্ছ সবাই ঘুরছে, এখান থেকে আমি ভিডিও শ্যুট করছি, ওখানে বরকনে বসে আছে। এখান থেকে ভাবলাম যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। ভাবলাম সামনেতে চলে এলাম, সামনের দিক থেকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। সামনের দিক থেকে দেখালে অবশ্যই তোমাদের দেখতে ভালো লাগবে, সেই জন্য চলে এলাম। অনেকেই আছে এখানে ফটো তুলছে, মানে বিয়েবাড়িতে যেমন হয় আর কি, তেমনই সব মজা আরতি আনন্দ ফুর্তি করছে। তো আমিও ভাবলাম যে ভিডিওটা শ্যুট করে নিই তোমাদেরকে দেখানোর জন্য। এখান থেকে ভিডিও শ্যুট করছি, সাথে থাকো, পাশে থাকো, আর বিয়েবাড়ির ব্লগটা দেখতে থাকো। তো ফাইনালি এরা ফটো তোলাতুলি করছে, যার জন্য দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এখানে দুপুর হয়ে গেছে, প্রায় 2:30-3টের কাছাকাছি বাজে। লোক এখনও অনেক আছে, প্রচুর ভিড়। তো এরা এখনও সেলফি তুলতেই ব্যস্ত আছে, সেলফি তুলছে, করছে ওর সব। সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ফাইনালি সেলফি তোলা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম কফি স্টলের কাছে। এখানে যারা দেখতে পাচ্ছ, আমার কাকার মেয়ে আর আমার একটা খুড়তুতো বোন দাঁড়িয়ে আছে, ওরা কফি খাচ্ছে। ভাবলাম ওদের সঙ্গে একটু কথা বলি, তো কথা বলছিলাম, সেই জন্য ভিডিওটা করলাম। ওরা চলে গেল ফুচকা খেতে। ওই যে হলদে জামা পরা কাকার মেয়েটাই আমাকে একটা ফুচকা দিয়েছিল, সেই ফুচকাটাই আমি খেয়েছিলাম। কিন্তু খাওয়া দাওয়ার পর ফুচকা অতটা ভালো লাগে না। শ্রাবন্তী যায়নি বলে বললাম যে ভিডিওটা ভয়েস অফ করতে, কিন্তু বললো আমি যেহেতু যাইনি ভিডিওর ভয়েস অফটা করবো না। ফাইনালি আমি চলে গিয়েছিলাম বাড়িতে। বাড়ির দিক থেকে দেখলাম যে বরের গাড়ি চলে এসেছে। ভাবলাম যে বরের গাড়ি চলে এসেছে, বর ওখানে চলে গেছে। বরের গাড়ি যখন আসছিল তখন অনেক বাজি পড়ছিল। ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বরের গাড়ি। খুবই সুন্দর, খুবই সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট, খুবই সুন্দরভাবে সাজিয়েছে বরের গাড়ি। বরের গাড়ি পার্কিং করার জন্য চলে যাচ্ছে মাঠের দিকে, মাঠের দিকে রেখে দেবে। ভাবলাম যে এদিক থেকে ভিডিওটা না করে তোমাদের সঙ্গে ওই দিক থেকে ভিডিওটা করলে অবশ্যই ভালো। চলে এলাম বরের গাড়ি দেখাতে তোমাদের সামনের দিক থেকে। তো গাড়িটা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। এখন ঘড়িতে প্রায় 4টে কাছাকাছি বেজে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পর বর কনে, প্রায় এখন রাত 9টা, বর কনে চলে গেছে। ভাবলাম যে প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বর কনে চলে গেছে, রাস্তাঘাট পুরো যেন ফাঁকা। মিনিচার লাইটগুলো 3 দিন ধরেই এরা মিনিচার লাইট জ্বলছে। বিয়েবাড়ি ছিল বুধবার 10 তারিখ জানুয়ারি, কিন্তু এরা 3 দিন ধরে সোমবার থেকে লাইটিং সব কিছু কমপ্লিট করে দিয়েছিল। সোমবার থেকে লাইটিং জ্বলছিল। এটা বিয়েবাড়ির রাত্রিবেলা, মানে সন্ধ্যেবেলা, রাত 9টা, 8:30 9টার মতন বাজে। তো মাঠ ফাঁকা, মানে বিয়েবাড়ি হয়ে গেছে, বরকনে চলে গেছে, সব কিছু ধুঁধা। তো তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাইটিং। ভাবলাম যে লাইটিংটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম ভিডিও দেখার জন্য। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।